তো ওকে, হ্যালো স্টুডেন্ট। আজকে হচ্ছে আমরা হৃৎপিণ্ডের একটা খুবই সহজ চিত্র আঁকবো। একটা চিত্র আঁকার আগে তোমাদেরকে আমি কিছু কথা রিমাইন্ড করে দিতে চাই যে পরীক্ষা তোমাদের এইচএসসি লেভেলে যে চিত্রগুলো আঁকতে হয়, স্যাররা কখনো এটা খেয়াল করে না যে তুমি অনেক সুন্দর করে আঁকতেছো নাকি, কালার করতেছো নাকি। এখানে জাস্ট দেখে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি, যে তুমি এটা কোন কোন স্ট্রাকচার, মেন স্ট্রাকচারগুলো তুমি এখানে শো করতেছো নাকি, এগুলো। সো আমরা খুবই সিম্পলিফাইড ওয়েতে এটা আঁকার চেষ্টা করবো। ওকে, লেটস গেট স্টার্টেড। সো প্রথমে হচ্ছে তুমি জাস্ট একটা অবয়ব মানে হচ্ছে একটি স্ট্রাকচার দেবে। স্ট্রাকচারটা খুবই ইজিলি কীভাবে দেওয়া যায় আমি সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, সো হচ্ছে আমি ফর এক্সাম্পল আমরা শুরু করবো এভাবে, মানে লাভের মতো, ভালোবাসার যে লাভ আছে কাইন্ড অফ এরকম লাভ রেডি টু বাঁকাই দিব এদিকে। হ্যাঁ, এই যে এরকম। ওকে, আমরা দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে, আমরা জানি হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠে ভাগ করে দিই। হ্যাঁ, এই যে এরকম হয়ে গেল। লোকেট, তাহলে 1 2 3 4, 4টা প্রকোষ্ঠ আমার হয়ে গেল। সো 4টা প্রকোষ্ঠের কাজ কি, কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় আমরা একটু লিখে দিই। হ্যাঁ, ধরো হচ্ছে আমরা এটা হচ্ছে রাইট এট্রিয়াম, মানে আর এ দিয়ে আমি বুঝাইলাম রাইট এট্রিয়াম। আর এটা হচ্ছে লেফট এট্রিয়াম এল এ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো 4টা কম্পার্টমেন্ট আঁকা কিন্তু আমার শেষ। এখন দেখো, খুবই খেয়াল করো যে রাইট এট্রিয়ামের মধ্যে কী কী হবে। রাইট এট্রিয়ামের মধ্যে দুইটা জিনিস এসে ওপেন করবে বা ড্রেন করবে। কী কী দুইটা জিনিস আসবে? একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। দেহের উপরের অংশ থেকে সকল রক্ত, সকল কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে আসবে। তাহলে দেখো, দেহের উপরের অংশ, ধরো ফর এক্সাম্পল এটা বডির উপরে পার্ট আমার, হেড, নেক বা মাথার রিজন যেটা, এদিক থেকে আসবে। দেহের উপরের অংশ থেকে সকল রক্ত এইভাবে আসবে, এই যে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে আসবে। ঠিক আছে, সো আমি এখানে এটার ভিতরে হচ্ছে আমি এসবিসি লিখে দিলাম। এসবিসি মানে সুপিরিয়র ভেনা কাভা। ওকে, আসলো। এখানে কোন রক্ত আসবে স্যার? এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসবে, তো মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে আসবে। হ্যাঁ, আবার দেখেন নিচের অংশ থেকে, ফর এক্সাম্পল লোয়ার লিম্ব থেকে, মেনলি যে তোমার পায়ের রিজিয়ন থেকে যে রক্তগুলো আসবে, এগুলা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসবে? এই রাইট এট্রিয়ামে আসবে। তাহলে এটাকে আমরা বলতে পারি আইবিসি দ্বারা, আইবিসি ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, এখানেও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। তাহলে নাম্বার 1 পয়েন্ট কি? রাইট এট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দুইটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসবে। ওকে, তার মানে এখানে এখন আমার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তে ভরপুর। তারপরে এটা যাবে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে। এখন রাইট ভেন্ট্রিকলে যাওয়ার জন্য অবশ্যই একটা দরজার প্রয়োজন আছে, এই দরজা দিয়ে যাবে। এখানে একটা ত্রিমুখী দরজা আছে, ফর এক্সাম্পল এটি আমার দরজাটা, এই যে। হ্যাঁ, তাহলে এই দরজা দিয়ে সে যাবে। এই দরজাটার নাম হচ্ছে আমার ট্রাইকাসপিড বাল্ব। কী নাম? ট্রাইকাসপিড বাল্ব। সো আমি এটা চিহ্নিত করে দিবে তোমরা পরীক্ষায়, যে এটার নাম হচ্ছে স্যার ট্রাইকাসপিড বাল্ব। আমি বানান টানান একটু ভুল হতে পারে, সো তোমরা মিলিয়ে নিও। জাস্ট আমি আঁকাটা শেখাচ্ছি। ট্রাইকাসপিড বাল্ব। ওকে, আচ্ছা। এখন দেখো, তারপরে আমরা কি করব? এই যে দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসবে, এটা তুমি দেখাই দিবা যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এই ঘর থেকে এই ঘরে আসবে। হ্যাঁ, এরপরে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, কে বলতে পারবে? হ্যাঁ, দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যাবে আমার কোথায়? ফুসফুসে। ফুসফুসে কোথায় যাবে? ধরো এই যে ফর এক্সাম্পল ফুসফুসে যাওয়ার জন্য একটা ঘর, এই আমরা ফর এক্সাম্পল এখানে ফুসফুসে যাবে। এটা হচ্ছে আমার কথা। ফর এক্সাম্পল ফুসফুস এখানে যাবে, এই ফুসফুসে যাবে। এখন ফুসফুসে, এই যে দেখা যাচ্ছে না মনে হয়? হ্যাঁ, এটা ঠিক আছে। ফুসফুসে যাওয়ার জন্য আমার একটা অবশ্যই কী দরকার, এটা কি ধমনী না শিরা? তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এটা সবসময় মনে রাখবা। আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী। এতে আর্টারি, এতে অক্সিজেন। হ্যাঁ, এমনি মনে রাখো, অতে আর্টারি, অতে অক্সিজেন, তার মানে ধমনী বা আর্টারিতে অক্সিজেনযুক্ত রক্ত যায়। ভেইন বা শিরা দিয়ে, তাহলে এর উল্টাটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায়। কিন্তু কিন্তু যদি ধমনী বা আর্টারি শিরার আগে পালমোনারি কথাটা যুক্ত হয়, তাহলে এর উল্টা হয়ে যায়। যদি আমি লিখি শুধু ধমনী অক্সিজেন, কিন্তু আমি যদি বলি পালমোনারি ধমনী, এই যে পালমোনারি ধমনী লিখি, তাহলে কিন্তু এটা দিয়ে আর অক্সিজেন যাবে না, তখন সেটা দিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। আবার শুধু শিরা, কার্বন ডাইঅক্সাইড যাবে। কিন্তু আমি যদি বলি পালমোনারি শিরা, তাহলে অবশ্যই আমার সেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেন যাবে। ঠিক আছে, এগুলো তোমার নাম্বার প্রশ্নতেও প্রচুর পরিমাণ আসে। আমি জানি না দেখা যাচ্ছে নাকি, আমার ক্যামেরাটা সেট আপ বেশি একটা ভালো হয় নাই। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন তাহলে এবার আমার এদিক দিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কোথায় যাবে?
আমার লাংসে যাবে। কেন যাবে? কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে অক্সিজেনে কনভার্ট হওয়ার জন্য, ফিল্টার হওয়ার জন্য। তাহলে আর আমরা হচ্ছে ফুসফুসকে পালমোনারি রিলেটেড কথা বলতে পারি। তার মানে এটার নাম দিতে পারি আমরা পালমোনারি ধমনী। দেখো এটার নাম আমার কি? পালমোনারি ধমনী। এই যেটা বললাম, সকল ধমনী কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত নেয়, কিন্তু পালমোনারি ধমনী বললে সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। যে পালমোনারি ধমনী বলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। ওকে, তার মানে এখান থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে আসলো, ফুসফুস থেকে ফিল্টার হয়ে অক্সিজেনযুক্ত রক্ত বের হলো। এই যে অক্সিজেনযুক্ত, এই অক্সিজেনযুক্ত বেরিয়ে এদিকে এসে আমার কোথায় ওপেন করবে? এই যে আমি ক্যামেরাটা করছি, এই লেফট এট্রিয়ামে আসবে, এদিক থেকে লেফট এট্রিয়ামে আসবে, লেফট এট্রিয়ামে এসে ওপেন করবে। এরকম কতটুকু আর দেখাতে হবে না, তোমার জাস্ট এখানে 3টা করে দেবে। তাহলে এদিক দিয়ে কোন রক্ত আসবে? ফুসফুস থেকে ফিল্টার হয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফিল্টার হয়ে অক্সিজেনে কনভার্ট হলো, এই রক্তটা এখানে এসে ওপেন করবে, অক্সিজেনযুক্ত রক্ত। ওকে, এই অক্সিজেনযুক্ত রক্ত আবার হচ্ছে এই লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। সো এখানেও তো একটা দরজার প্রয়োজন আছে, এখানে হচ্ছে দ্বিমুখী দরজা, এই জন্য এটার নাম হচ্ছে বাইকাসপিড। এই দরজাটার নাম কি স্যার? বাইকাসপিড। বাইকাসপিড, হ্যাঁ, বানানটা নাও হতে পারে, একটু মিলিয়ে নিও তোমরা। বাইকাসপিড, বা এর আরেক নাম হচ্ছে আমরা মেডিকেলের ভাষায় বলি মাইট্রাল বাল্ব। কি বাল্ব? মাইট্রাল বাল্ব। ওকে, তাহলে মাইট্রাল বাল্বের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকলে আসলো। এই যে অক্সিজেন লেফট ভেন্ট্রিকলে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মেন স্ট্রাকচার। তোমরা দেখাই দিবা পাবে। আমি কিভাবে রক্তটা সংবহন হয় সেটাও বলে দিলাম, কীভাবে আঁকতে হয় সেটাও বলে দিলাম। এখন আঁকার পরে তোমরা এখানে আরও কিছু স্ট্রাকচার যুক্ত করবা, যাতে সেটা আরেকটু প্রাণবন্ত। যখন এখানে আমার কিছু অ্যাওটা এঁকে দিবা, অ্যাওটাটা এখানে এরকম গোল করে অ্যাওটাটা এঁকে দিবা। এই যে এরকমভাবে অ্যাওটা এঁকে দিবা, এরকমভাবে একটা ইউ আকৃতির দিবা। তারপর হচ্ছে এখান থেকে 3টা দেখা দিবে, 1টা 2টা, দেখতে পাচ্ছ? আর যে 3টা, এরকম 3টা গড় দেখা দিলে অ্যাওটা দেখা দিলে, হ্যাঁ, এগুলোকে আমরা একত্রে বলি অ্যাওটা। ওকে, একটু চিহ্নিত করে দাও তাহলে। অ্যাওটা, অ্যাওটা, এই যে আমি লিখলাম এখানে অ্যাওটা, হ্যাঁ, এটাকে বলি অ্যাওটা। আর হচ্ছে আর কিছু আর হচ্ছে এদিকে সুপিরিয়র ভেনা কাভা দেখালাম, ইনফিরিয়র ভেনা কাভা দেখালাম। আরেকটা তুমি পারো এদিকে, তো এগুলোর নাম হচ্ছে পালমোনারি ভেন। এগুলোর নাম কি? এই পালমোনারি ভেন, পালমোনারি ভেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ওভারঅল চিত্র। আমি রক্ত সংবহন তন্ত্রটা আরেকবার বলে দিই। আমি হাতে ক্যামেরাটা নিচ্ছি, একটু নড়তে পারে, সরি। সো দেখো এই যে ওভারঅল চিত্রটা এখন কী হলো, এটা এঁকে দিলে স্যার মোর দেন এনাফ তোমাকে পূর্ণ নাম্বার দিয়ে দেবে। দেখো, দেহের উপরের অংশ থেকে অক্সিজেনযুক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা, দেহের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসবে বলো? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইডটা আসার পরে সেটা ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকল থেকে সে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে আসবে। ফুসফুসে আসার পর এটা ফিল্টার হয়ে অক্সিজেনে কনভার্ট হবে। দেন এটা হচ্ছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এটার নাম হচ্ছে পালমোনারি ভেন। এই পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসবে। লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড বাল্ব বা মাইট্রাল বাল্বের মাধ্যমে এই অক্সিজেনযুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকলে আসবে। দেন আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যাবে বলো? লেফট ভেন্ট্রিকল থেকে এই রক্তটা অ্যাওটার মাধ্যমে পুরো দেহে ছড়িয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাওটা, এদিক দিয়ে অ্যাওটা আমি এখানেও দেখা দিতে পারি। অ্যাওটা অনেক মোটা থাকে, এটার নাম হচ্ছে অ্যাওটা। এই অ্যাওটার মাধ্যমে পুরো দেহে ছড়া যাবে। সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।